নমস্কার বন্ধুরা, 25% এরিয়া ডিএ নিয়ে সর্বশেষ আপডেট আপনাদের একেবারে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি শেয়ার করব। দেখুন, এখানে একটি কেসের উল্লেখ রয়েছে, যেটি হচ্ছে কেস ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, কন্টেম্পট মামলা করা হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনীষ পান্থ, আইএএস চিফ সেক্রেটারি, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মুখ্য সচিব, তার বিরুদ্ধে কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা কিন্তু কন্টেম্পট মামলা করেছেন। এখানে নামটি মনীষ পান্থ রয়েছে, এটি কারেকশান করতে হবে, এটি সম্ভবত কোনো এরর হয়েছে। তো যাই হোক, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডায়েরি নাম্বার উল্লেখ রয়েছে, তার পাশাপাশি কেস নাম্বার কন্টেম্পট যে মামলা সেটি উল্লেখ রয়েছে, এবং এখানে পিটিশনার রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, এবং রেসপন্ডেন্টের নাম হিসেবে রয়েছে চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিবের নাম। তার পাশাপাশি দেখুন, এখানে যে লিস্টিং ডেট রয়েছে, তার আগে রয়েছে আর্লিয়ার কোর্ট ডিটেলস। এটি আপনাদের একটু দেখাই। আর্লিয়ার কোর্ট ডিটেলসে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুপ্রিম কোর্টের উল্লেখ করা হয়েছে, এবং এখানে কেস নাম্বার উল্লেখ করা হয়েছে, এবং অর্ডার ডেটেড 16/5/2025, অর্থাৎ যে ডেটে 25% এরিয়া ডিএ পেমেন্টের যে ইন্টারিম অর্ডার হয়েছিল সেই তারিখটিকে উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ সেই জাজমেন্ট যে পার্ট সেটিকে উল্লেখ করা হচ্ছে। এখন দেখুন, লেখা আছে জাজমেন্ট টাইপ ইন্টারিম, অর্থাৎ অন্তর্বর্তীকালীন, এই বিষয়গুলি রয়েছে। তার পাশাপাশি আমরা যদি দেখতে চাই যে লিস্টিং ডেটস কবে এটি উঠবে, তো সেখানে কিন্তু কোনো আপডেট এখনও হয়নি। এটি 2 জুলাই, অর্থাৎ দেখুন, দেখতেই পাচ্ছেন 2 জুলাই কিন্তু এই ডায়েরি নাম্বার রয়েছে, অর্থাৎ ফাইলড হয়েছে 2 জুলাই 2025 4:30 PM। তো এই ছিল সর্বশেষ আপডেট। এক কথায় 25% এরিয়া ডিএনএ কন্টেম্পট মামলা সুপ্রিম কোর্টে দাখিল হলো। তো এই সংক্রান্ত আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।